ওয়েলকাম টু এভরিওয়ান। তো আজকে আমরা এনএম জিএনএম এর টপ 20 কোশ্চেন নিয়ে ডিসকাস করবো ফিজিক্যাল সায়েন্সের উপর, যেটা তোমাদের আপকামিং এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হয়ে থাকবে, রাইট? সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস বিগিন। দেখে নাও ফার্স্ট কোশ্চেনে কি বলা আছে না। ফার্স্ট কোশ্চেনে বলা আছে যে একটি বস্তু স্থির অবস্থা থেকে 4 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে 5 সেকেন্ডে চলে, বস্তুটির অতিক্রান্ত দূরত্বের মান কত? দেখো, এই কোশ্চেনগুলো করার জন্য তিনটে ফর্মুলা তোমাকে মাথায় রাখতে হবে। একটা ফর্মুলা হচ্ছে তোমার এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আরেকটা ফর্মুলা হচ্ছে ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি। আরেকটা ফর্মুলা হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2as। ওকে, ভি স্কোয়ার প্লাস ইউ, ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2as। আচ্ছা, এই জিনিসগুলো কি জিনিস না? এই যে এসটাকে বলা হচ্ছে সরণ। সরণ মিনস ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট। ওকে, নেক্সট ইউ, ইউ হচ্ছে প্রাথমিক বেগ। প্রাথমিক বেগ মানে অবজেক্টটা যেখান থেকে স্টার্ট হচ্ছে সেটাকে বলা হচ্ছে প্রাথমিক বেগ। প্রাথমিক বেগ, ইনিশিয়াল ভেলোসিটি। প্রাথমিক বেগ, ইনিশিয়াল ভেলোসিটি। ওকে, আর ভি হচ্ছে তোমার অন্তিম বেগ, ফাইনাল ভেলোসিটি। ফাইনাল ভেলোসিটি যেটাকে বলা হচ্ছে অন্তিম বেগ। আর এটাকে বলা হচ্ছে ত্বরণ, অর ইউ ক্যান সে অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন। ওকে, তাহলে এখানে তোমাকে বার করতে হবে অতিক্রান্ত দূরত্ব। তার মানে এটাকে তুমি বলতে পারো সরণের মতো, সরণ কিংবা অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। তাহলে স্যার কোন ফর্মুলাকে ইউজ করবে না? স্যার এটা থেকে অতিক্রান্ত দূরত্ব পাবো না, এটা থেকেও পাবো না। ইউ ক্যান ইউজ দিস ফর্মুলা। সো এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। টি মানে হচ্ছে স্যার টাইম। ওকে, সো এস, এস মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, এটাকে আমরা বার করতে চাইছি। ইউ, ইউ মানে হচ্ছে প্রাথমিক বেগ। আচ্ছা, বস্তুটি স্থির অবস্থা থেকে স্টার্ট হচ্ছে। স্থির অবস্থা মানে ইউ এর ভ্যালু 0, প্রাথমিক বেগ 0। তাহলে ইউ এর ভ্যালু 0 হলে এই টার্মটা হয়ে যাবে 0। তাহলে কি পড়ে থাকছে স্যার? হাফ এটি স্কোয়ার। এ এর ভ্যালু কত না স্যার? 4 মিটার/সেকেন্ড স্কোয়ার ইন্টু টি স্কোয়ার। টি এর ভ্যালু 5, 5 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার মিনস 5 5 25। তাহলে এটাকে ক্যান্সেল আউট করলে 2, 2 মিনস 50 মিটার। 50 মিটার মিনস অপশন বি, অপশন বি ইজ ইওর কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? অপশন বি ইজ ইওর কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট। নেক্সট কি বলা আছে না, একটি পরমাণুর পারমাণবিক সংখ্যা 17। পারমাণবিক সংখ্যা মানে কি স্যার? পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা, নাম্বার অফ প্রোটন। কটা স্যার প্রোটন আছে না স্যার? 17টা প্রোটন আছে। আচ্ছা, দেন হচ্ছে ভর সংখ্যা। ভর সংখ্যাটাকে বলা হয় মাস নাম্বার। ভর সংখ্যাকে কি বলা হয় স্যার? না মাস নাম্বার, মাস নাম্বার। ওকে, তাহলে মাস নাম্বার ইজ ইকাল টু যেটা হয় সেটা হচ্ছে নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন, রাইট? তাহলে তোমাকে বার করতে হবে নিউট্রন সংখ্যা। তাহলে এই ফর্মুলা থেকে দেখো, মাস নাম্বারের ভ্যালু হচ্ছে 37, নাম্বার অফ প্রোটন হচ্ছে 17 প্লাস নাম্বার অফ নিউট্রন। সো নাম্বার অফ নিউট্রনের ভ্যালু কত? 37 মাইনাস 17, দ্যাট মিনস 20। 20 ইজ ইউর কারেক্ট অ্যান্সার। তার মানে হচ্ছে অপশন বি। এই কোশ্চেনটাকে স্টার মার্ক করে রাখো, আর এর আগের কোশ্চেনটাকে স্টার মার্ক করে রাখবে। একটা, দুটো, তিনটে স্টার দিয়ে দিচ্ছি। স্টার মানে হচ্ছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, রাইট? নেক্সট থার্ড নাম্বার কোশ্চেন। থার্ড নাম্বার কোশ্চেনটা সলিউশন করো। কি বলেছে? নিচের কোনটি সমস্থানিক? সমস্থানিক মানে হচ্ছে আইসোটোপ। নিচের কোনটি আইসোটোপ? আইসোটোপ কি হয় স্যার? না আইসোটোপের ক্ষেত্রে তুমি একটা জিনিস কনফার্ম পাবে, সেটা হচ্ছে সেম এলিমেন্টের ক্ষেত্রে আইসোটোপ দেখা যায়। যেমন ধরো 1H1, 1H2, 1H3, এটা হচ্ছে আইসোটোপ। নিচে যেগুলো লেখা আছে সেগুলোকে বলা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক অথবা প্রোটন নাম্বার। কি বলা হয় না? পরমাণু ক্রমাঙ্ক অথবা প্রোটন নাম্বার। উপরে যেগুলো লেখা আছে দিস নাম্বার আর কল্ড মাস নাম্বার। মাস নাম্বার মানে ভর সংখ্যা। উপরের গুলোকে কি বলা হয়? কি বলা হয় না? মাস নাম্বার। মাস নাম্বার মিন্স ভর সংখ্যা। ওকে, তাহলে সেম এলিমেন্ট দেখো, হাইড্রোজেন, হাইড্রোজেনের এই তিনটে ভার্সন। যেমন ধরো রিয়েলমি, রিয়েলমি 5, রিয়েলমি একটা মোবাইল ফোন, রিয়েলমি 5, রিয়েলমি 6, রিয়েলমি 7। তাহলে একটা কোম্পানিরই ডিফারেন্ট ডিফারেন্ট নেম, তাই না? তাহলে সেই সেই টাইপের সেই টাইপের মতোই কোনো একটা এলিমেন্ট, এলিমেন্ট একটাই, তার ডিফারেন্ট ডিফারেন্ট ফর্ম, সেটাকে বলা হচ্ছে আইসোটোপ। তাহলে আর্গন ক্যালসিয়াম দুটো ডিফারেন্ট এলিমেন্ট, সেটা পসিবল নয়। সোডিয়াম ম্যাগনেসিয়াম পসিবল নয়। হাইড্রোজেন হিলিয়াম পসিবল নয়। তাহলে সেটা হয়ে যাবে কার্বন, যেহেতু সেম এলিমেন্ট আছে।
সেম এলিমেন্টের ডিফারেন্ট ডিফারেন্ট মাস নাম্বার থাকলে, যাদের ক্ষেত্রে নিচের গুলো সেম মানে প্রোটন নাম্বার সেম, আর উপরের গুলো আলাদা মানে মাস নাম্বার অথবা ভর সংখ্যা আলাদা, তাদেরকে বলা হচ্ছে আইসোটোপ অথবা সমস্থানিক। তাহলে যেটা এখানে হয়ে যাবে অপশন এ, যেহেতু দুটোই কার্বন আছে। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট কি বলেছে 4 নম্বর কোশ্চেন, না একটি বৈদ্যুতিক বাল্বে বিভব প্রভেদের ভ্যালু দেওয়া আছে, কারেন্ট অলসো হ্যাজ বিন গিভেন, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ পাওয়ার। স্যার পাওয়ারের ফর্মুলা কি হয় স্যার? না পাওয়ারের ফর্মুলা হয় ভি স্কোয়ার বাই আর। কি হয় স্যার? না ভি স্কোয়ার বাই আর। পাওয়ারের ফর্মুলা হচ্ছে ভি স্কোয়ার বাই আর। ওকে, ভি স্কোয়ার বাই আর। তাহলে ভি এর ভ্যালু দেওয়া আছে 220 ইন্টু 220, আর তো দেওয়া নেই, তাহলে কি করবে না? উই নো দ্যাট ফ্রম ওহমস ল ভি ইজ ইকুয়াল টু আইআর, where V is called voltage, I is called current, and R is called resistance. So I has been given, V also has been given, and you have to convert resistance. Resistance R is equal to কি লিখা যায়? R is equal to লিখা যাবে V by I। তাহলে এই রেজিস্ট্যান্সের জায়গায় V by I লিখো। তাহলে 220 ইন্টু 220 ইন্টু I এর ভ্যালু হচ্ছে 0.5, 0.5 এর মানে হচ্ছে হাফ, ইন্টু ভি এর ভ্যালু হচ্ছে 220, 220 ক্যান্সেল আউট, তাহলে 110 মিনস অপশন এ ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? অপশন এ ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট হচ্ছে 5 নাম্বার কোশ্চেন, নিচের কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ? এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাকেও তুমি স্টার মার্ক করে রাখো। তড়িৎ চুম্বকীয় জিনিসটা কি স্যার? না তড়িৎ চুম্বকীয় জিনিসটা এরকম হচ্ছে, যেটা হচ্ছে কারেন্ট আর ম্যাগনেটিক ফিল্ডের দুটোর কম্বিনেশনের ফলে ক্রিয়েট হয় তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। কি বলা হয়? না ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইংলিশ টার্মগুলোকে মাথায় রাখবে, তার কারণ এক্সামে ইংলিশ টার্মগুলোকে বাংলা হিসাবে লিখে দেয়। দ্যাট ইজ ওয়াই I told you you must remember this English term. Okay, so তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তার মানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেটা ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের কম্বিনেশনের ফলে ক্রিয়েট হয়, যেটা কারেন্ট আর ম্যাগনেটিক ফিল্ডের কম্বিনেশনের ফলে ক্রিয়েট হয়ে থাকে, সেটাকে বলা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। রাইট? তুমি এখন মোবাইল ফোন দেখছো, স্ক্রিন দেখছো, সেটা কিভাবে দেখতে পাচ্ছ? না একটা লাইট ওখান থেকে বার হচ্ছে, তারপরে তুমি দেখতে পাচ্ছ। আচ্ছা, লাইট অলসো ইজ এ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। লাইটটা হচ্ছে একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, যেটা আমরা চোখে দেখি সেটা হচ্ছে একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আর তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সেই তরঙ্গগুলোকে বলা হয় যেগুলো একটা জায়গা থেকে অন্য জায়গায় ইজিলি ভাবে ট্রাভেল করতে পারে উইথাউট এনি মিডিয়াম। যেমন ধরো সূর্য থেকে একটা লাইট রে পৃথিবীতে আসছে, তাহলে সূর্য আর পৃথিবীর মাঝে কি আছে স্যার? কিছুই নেই, ফ্রি স্পেস, একদম ফাঁকা জায়গা। তাহলে ফাঁকা জায়গা হলেও সেটা একটা জায়গা থেকে অন্য জায়গায় ট্রাভেল করতে পারছে, তার মানে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ একটা জায়গা থেকে অন্য জায়গায় ইজিলি ভাবে ট্রাভেল করতে পারে উইথাউট এনি মিডিয়াম। ওকে, তাহলে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সম্বন্ধে বললাম, বাট যেটা তোমরা মাথায় রাখবে সেটা হচ্ছে এক্সাম্পল অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এর এক্সাম্পল কি কি আছে স্যার? না এর এক্সাম্পল হচ্ছে লাইট, ঠিক আছে, লাইট, এক্স রে তো সবাই জানো, হাত ভাঙলে যেটা আমরা এক্স রে করে না, আচ্ছা সেটাই এক্স রে। হাত ভেঙে থাক, কিংবা কোনো একটা ব্রিজে যদি ক্র্যাক হয়, হাতের ক্র্যাক হোক কিংবা কোনো একটা ব্রিজের ক্র্যাক, সেখানে আমরা এক্স রে কে ইউজ করে থাকি ডিটেক্ট করার জন্য যে কোন জায়গায় ক্র্যাকটা হয়েছে। দেন হচ্ছে ইউভি রে, আলট্রা ভায়োলেট রে, ইউভি রে। এখন তো সব জায়গায় ইউভি রে চলছে, মোবাইল ফোনের গ্লাসও এখন ইউভি গ্লাস চলছে, সবাই এখন চশমা হিসাবে ইউজ করছে ইউভি রে। তাহলে ইউভি রেটা একটা ডেঞ্জারাস রে, ইউভি রেটা একটা ডেঞ্জারাস রে, যেটা সান থেকে এসে থাকে, যেটা সানলাইট থেকে এসে থাকে, সেটা হচ্ছে ইউভি রে। তাছাড়াও অনেক ইনস্ট্রুমেন্ট আছে সেখান থেকে ইউভি রে রেডিয়েট হয়ে থাকে। ঠিক আছে, তাহলে ইউভি রে সেটা হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। দেন হচ্ছে রেডিও ওয়েভ। রেডিও ওয়েভটা কি স্যার? রেডিও ওয়েভ মানে হচ্ছে ওই যে রেডিও, হ্যাঁ সেটাই রেডিও ওয়েভ। যেমন ধরো হ্যাঁ সেটাই রেডিও ওয়েভ বললাম। রেডিও ওয়েভ আর একটা মাইক্রোওয়েভ আর রেডিও ওয়েভ। তাছাড়াও দেখো আমরা যখন ফোনে কথা বলি না, তাহলে সেটা হচ্ছে একটা টাইপের রেডিও ওয়েভ, রেডিও সিগন্যাল আমরা সেন্ড করে থাকি, রেডিও ওয়েভ। দেন হচ্ছে মাইক্রোওয়েভ, এগুলো সব হচ্ছে তোমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তাহলে নিচে কি বলেছে না, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আচ্ছা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নয়, যেটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নয় সেটাকে তোমাকে বার করতে হবে। আচ্ছা এক্স রে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বললাম, গামা রে এটা হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সো এটাও হবে না। রেডিও ওয়েভ এটাও ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তাহলে শব্দ তরঙ্গ মিন্স অপশন সি ইজ ইউর কারেক্ট অ্যান্সার। অপশন সি ইজ ইউর কারেক্ট অ্যান্সার। হলো? চলো
নেক্সট কি বলেছেন, একটি ধাতুর অক্সাইড জলীয় দ্রবণে লাল লিটমাসকে নীল করে। তাহলে দুটো জিনিসকে মাথায় রাখবে, যদি লাল লিটমাসকে নীল করে তাহলে সেটা হয়ে যায় ক্ষার, আর যদি নীল লিটমাসকে লাল করে তাহলে সেটা হয়ে যায় অ্যাসিড। তাহলে যদি রেড হয় রেড তাহলে সেটা হচ্ছে অ্যাসিড, আর যদি ব্লু হয় তাহলে সেটা হচ্ছে ক্ষার। এখানে কি হয়েছে না স্যার, ব্লু, নীল হয়েছে, নীল হওয়া মানে সেটা হচ্ছে ক্ষারীয় প্রকৃতির, সেটা হচ্ছে ক্ষারীয় প্রকৃতির। ওকে, তাছাড়াও কিছু ইনফরমেশন মাথায় রাখবে, যেটা হচ্ছে মেটাল অক্সাইড। মেটাল অক্সাইড, মেটাল অক্সাইড মানে হচ্ছে ধাতব অক্সাইড। ধাতব অক্সাইড, ধাতব অক্সাইড কি টাইপের হয়, অ্যাসিডিক না বেসিক? সেটা হয় বেসিক নেচার। বেসিক মানে হচ্ছে ক্ষার, মাথায় রাখবে, ডাইরেক্ট কোশ্চেন দেয়। আর একটা হচ্ছে নন মেটালিক অক্সাইড। অক্সাইড নন মেটালিক অক্সাইড হচ্ছে অ্যাসিডিক, অ্যাসিডিক টাইপের, তার মানে হচ্ছে অ্যাসিড। ঠিক আছে, তাহলে মেটালিক অক্সাইড কি টাইপের না ক্ষারীয়, আর নন মেটালিক অক্সাইড সেটা হচ্ছে অ্যাসিডিক নেচার, সেটা হচ্ছে অ্যাসিডিক এন নেচার। ওকে, চলো নেক্সট। নেক্সট কি বলেছেন, একটি নিউক্লিয়াস থেকে আলফা কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যা কত কমে? দেখো এখানে কোশ্চেন আছে যে একটা আলফা পার্টিকেল রিলিজ হচ্ছে, একটা বিটা পার্টিকেল রিলিজ হচ্ছে, একটা গামা পার্টিকেল রিলিজ হচ্ছে, তাহলে সেখানে কোন একটা নিউক্লিয়াসের ক্ষেত্রে মাস নাম্বার এবং প্রোটন নাম্বার কি অ্যামাউন্টের কমে যায়, এই টাইপের কিছু কোশ্চেন দিয়ে থাকে। ঠিক আছে, তাহলে কি করে বার করবে না, মাথায় রাখবে, যদি আলফা পার্টিকেল রিলিজ হয়, যদি আলফা পার্টিকেল রিলিজ হয় তাহলে ভর সংখ্যা, যেটাকে বলা হচ্ছে মাস নাম্বার, সেটা 4 একক 4 ইউনিট কমে যায়, ডিক্রিজড বাই 4 ইউনিট। আর স্যার প্রোটন নাম্বার অফ প্রোটন সেটা কমে যায় 2 ইউনিট, 2 ইউনিট 2 একক কমে যায়। ঠিক আছে, তাহলে মাস নাম্বার সেটা 4 ইউনিট আর প্রোটন নাম্বার 2 ইউনিট কমে যাচ্ছে। তাহলে এখানে কি বলেছে, পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে নাম্বার অফ প্রোটন, তাহলে কত কমে যাবে স্যার, 2 ইউনিট, তার মানে হচ্ছে অপশন বি ইজ ইওর কারেক্ট অ্যান্সার। বোঝা গেল, পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে প্রোটন নাম্বার, তাহলে প্রোটন নাম্বার কত ইউনিট কমে যাবে যদি একটা আলফা পার্টিকেল রিলিজ হয়, না স্যার 2 ইউনিট, দ্যাট ইজ ওয়াই আই হ্যাভ রিটেন অপশন বি। চলো নেক্সট। নেক্সট হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 কেজি বরফকে সম্পূর্ণ জলে পরিণত করতে প্রয়োজনীয় তাপ, সেটাকে কি বলা হয়? এরপর যেটা বলছি সেটাকে সুন্দরভাবে শুনো। ধরো তোমার কাছে আছে বরফ, ঠিক আছে, তোমার কাছে বরফ, এবারে বরফটা গলবে, বরফ স্যার কত ডিগ্রি সেন্টিগ্রেডে গলে, না স্যার 0 ডিগ্রি সেন্টিগ্রেডে। 0 ডিগ্রি সেন্টিগ্রেডের থেকে যদি আরো কমে যায় -1 -2 -3 তাহলে সেটা বরফ হবে, আর 0 ডিগ্রি সেন্টিগ্রেডের থেকে যদি বাড়ে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি তাহলে সেটা হয়ে যাবে জলে। তাহলে অ্যাকচুয়ালি 0 ডিগ্রি সেন্টিগ্রেডটা হচ্ছে বেরিয়ার, 0 ডিগ্রি সেন্টিগ্রেডেই কনভার্ট হয় তোমার বরফ থেকে জলে, আইস থেকে লিকুইডে কনভার্ট হচ্ছে অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে ওই যে বেরিয়ার পয়েন্ট, ওই বেরিয়ার পয়েন্টের যদি উল্লেখ থাকে তাহলে সেটাকে বলা হয় লীন তাপ। সেটাকে কি বলে, সেটাকে বলা হয় লীন তাপ। যেমন ধরো ওয়াটারকে যদি আমরা গরম করি তাহলে সেটা বাষ্পে পরিণত হয়, না স্যার কত ডিগ্রি সেন্টিগ্রেড, 100 ডিগ্রি সেন্টিগ্রেডে। 100 ডিগ্রির পরে 101 102 103 তাহলে সেখানে হয়ে যাবে তোমার গ্যাস, লিকুইড বলা হয়, ভ্যাপার বলা হয়, ভ্যাপার। আর যদি 100 ডিগ্রির নিচে আসে তাহলে সেটা জল পাবে তুমি। তাহলে বেরিয়ার কোনটা, বেরিয়ারটা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে সেটাকেও বলা হবে লীন তাপ, ল্যাটেন্ট হিট বলা হয়। একটাকে বলা হচ্ছে বরফ গলনের লীন তাপ, আর একটাকে বলা হয় জলের বাষ্পীভবনের লীন তাপ। যেখানে জলটা গলছে সেখানে বরফ গলনের লীন তাপ, আরেকটা হচ্ছে বাষ্পীভবনের লীন তাপ, যেখানে জলটা বাষ্পে পরিণত হচ্ছে সেটাকে বলা হচ্ছে বাষ্পীভবনের লীন তাপ। বোঝা গেল আমি কি বলতে চাইছি? তাহলে স্যার এখানে কোনটা কারেক্ট হবে না, এখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড বলেছে, তাহলে গলনের লীন তাপ না বাষ্পীভবনের লীন তাপ, না স্যার গলনের লীন তাপ, যেহেতু বরফটা গলে যাচ্ছে, দ্যাট মিন্স অপশন এ ইজ ইওর কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? ঠিক আছে, নেক্সট। নেক্সট কোশ্চেন কি না, নেক্সট কোশ্চেনে বলা আছে একটি নিউটনের সমান বল হলো, আচ্ছা ফোর্সের ফর্মুলা স্যার কি হয় না, ফোর্সের ফর্মুলা হয় এম এ। আচ্ছা ফোর্সের ফর্মুলা হচ্ছে এম এ, তাহলে ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন,
1 নিউটন ইজ ইকুয়াল টু মাস, এমটাকে বলা হয় মাস, মাস মানে হচ্ছে ভর, ভরের ইউনিট হচ্ছে কেজি, তাহলে 1 কেজি লিখতেই পারি, ইন্টু এ মানে হচ্ছে ত্বরণ, ত্বরণটাকে বলা হচ্ছে অ্যাক্সিলারেশন। তাহলে অ্যাক্সিলারেশনের ইউনিট কি হয় না 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 1 নিউটন ইজ ইকুয়াল টু কি বলতে পারি 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 1 কেজি ভরকে 1 মিটার মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ দেয়, অবভিয়াসলি কারেক্ট। 1 কেজি ভরকে 1, আচ্ছা একই একই অপশন হয়ে গেছে কি, এটা তো হবে না 9.8, এটাও 10 হবে না, তাহলে অপশন এ আর অপশন বি দেখো একই অ্যান্সার হয়ে গেছে। ঠিক আছে, তাহলে অপশন এ আর অপশন বি এর মধ্যে যে কোনো একটা করবে, সেটাই হয়ে যাবে অ্যান্সার তোমার। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট কি বলেছে না দুটি রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করে 18 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করলে তড়িৎ প্রবাহ কত হবে। এই কোশ্চেনটা করার জন্য তোমাকে একটা ডায়াগ্রামকে ড্র করতে হবে, ইউ হ্যাভ টু ড্র এ ডায়াগ্রামস ফর সলভিং দিস কোশ্চেন। সো কি বলা আছে না এই দুটো রেজিস্ট্যান্সকে শ্রেণী সমবায়, শ্রেণী মানে পর পর যুক্ত করা হচ্ছে, তাহলে এই হচ্ছে 6 ওহম রেজিস্ট্যান্স আর এই হচ্ছে 3 ওহম রেজিস্ট্যান্স, তাহলে 6 ওহম আর 3 ওহম রেজিস্ট্যান্স। এরপর এই দুটোকে একটা ব্যাটারির সাহায্যে যুক্ত করা হচ্ছে না, দিস ব্যাটারি ভ্যালু অফ দিস ব্যাটারি ইজ 18 ভোল্ট। ওকে, এরপরে দেখো এই দুটো রেজিস্ট্যান্সের তোমাকে প্রথমে বার করতে হবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তার মানে কি, তার মানে হচ্ছে এই দুটোর পরিবর্তে আমরা একটা রেজিস্ট্যান্স ইউজ করব, বাট নেট ইফেক্ট সেম থাকবে। তাহলে কি করবো না ইউজ অনলি ওয়ান রেজিস্ট্যান্স ইন প্লেস অফ 6 ওহম অ্যান্ড 3 ওহম, বাট নেট রেজাল্ট ডাজন্ট এফেক্ট, কোনো মতেই কিন্তু নেট রেজাল্টের এফেক্ট হবে না। ওকে, তাহলে এই দুটোর পরিবর্তে আমরা কি করব না একটা রেজিস্ট্যান্সকে ইউজ করছি, আর এখানে আমরা 18 ভোল্টের ব্যাটারি ইউজ করছি। তাহলে এই দুটো কোন কম্বিনেশনে আছে স্যার, সিরিজ কম্বিনেশনে। আর সিরিজ কম্বিনেশনের তুল্য রোধ অর্থাৎ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে হলে সিম্পল দুটোকে অ্যাড করে দেবে, তাহলে সেটা হচ্ছে 9 ওহম। তাহলে এর ভ্যালু কত নিতে হবে তোমাকে 9 ওহম, আর এখানে 18 ভোল্ট আছেই। তাহলে স্যার কারেন্ট কত আসবে না উই নো দ্যাট অ্যাকর্ডিং টু ওহমস ল ভি ইজ ইকাল টু আই আর, তাহলে কারেন্ট বার করতে হবে আই ইজ ইকাল টু ভি বাই আর। ভি এর ভ্যালু হচ্ছে 18, আর এর ভ্যালু হচ্ছে 9, তাহলে 2 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার, দ্যাট মিনস অপশন বি। এই কোশ্চেনটাও তোমাদের এক্সামের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। ওকে, ঠিক আছে, তাহলে 10টা কোশ্চেন হয়ে গেল, আরো 10টা কোশ্চেন আছে, চলো সেগুলোকে সলভ করে নিই। কি বলা আছে না একটি বস্তুর ভর দ্বিগুণ এবং বেগ অর্ধেক হলে গতিশক্তি, এই টাইপের কোশ্চেন প্রচুর এসে থাকে তোমাদের। গতিশক্তি, তাহলে গতিশক্তির ফর্মুলা স্যার কি হয় না গতিশক্তিকে বলা হয় কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু লিখা যায় হাফ এম ইন্টু ভি স্কোয়ার। ওকে, এরপর কি বলেছে হাফ, তাহলে ভর দ্বিগুণ, ভর দ্বিগুণ মানে হচ্ছে 2m, আর বেগ অর্ধেক, বেগ অর্ধেক মানে হচ্ছে ভি বাই 2 তার স্কোয়ার, তাহলে হাফ ইন্টু 2m ইন্টু ভি স্কোয়ার বাই 4, তাহলে 2 দুগুণে 4, তাহলে স্যার কত আসছে হাফ ইন্টু হাফ এম ইন্টু ভি স্কোয়ার। তাহলে প্রথমে ছিল হাফ এম ভি স্কোয়ার, আর শেষে হাফ এম ভি স্কোয়ারের কত গুণ হচ্ছে না স্যার হাফ গুণ, হাফ মানে হচ্ছে অর্ধেক, অর্ধেক মানে হচ্ছে অপশন বি, অপশন বি ইজ ইয়োর কারেক্ট আনসার। বুঝা গেল, তাহলে অপশন বি ইজ ইয়োর কারেক্ট আনসার। নেক্সট, নেক্সট কি বলেছে না একটি গাড়ি 20 মিটার পার সেকেন্ড বেগে চলছিল, ঠিক আছে, চালক ব্রেক প্রয়োগ করায় গাড়িটি 5 সেকেন্ড পরে গাড়িটি থেমে গেল, তাহলে ঋণাত্মক ত্বরণের ভ্যালু কত। এরপর একটা জিনিসকে তোমাকে বলি, তুমি ধরো বাইক চালাচ্ছ, বাইকে যখন অ্যাক্সিলেটার দেবে তখন তোমার স্পিডটা ধীরে ধীরে বাড়বে, ইনক্রিজ হবে স্পিড। আর যদি আমরা হঠাৎ করে ব্রেক দাবি, তাহলে ব্রেক দাবলে কি হবে না সেই বাইকের স্পিডটা ধীরে ধীরে কমতে থাকবে। তাহলে স্পিড যখনই কমে তখন সেটাকে বলা হচ্ছে ঋণাত্মক ত্বরণ, নেগেটিভ অ্যাক্সেলারেশন। আর স্পিডটা যদি বাড়াই আমরা অ্যাক্সেলারেশন দিয়ে পরে, তাহলে সেটাকে বলা হচ্ছে পজিটিভ অ্যাক্সেলারেশন। তাহলে এখানে যেহেতু ব্রেক দাবছি তাহলে সেটাকে কি বলা হবে না ঋণাত্মক ত্বরণ বলা হবে। ওকে, তাহলে অ্যাক্সেলারেশনের ফর্মুলা কি হয় স্যার না অ্যাক্সেলারেশনের ফর্মুলা হয় ভি মাইনাস ইউ বাই টি। আচ্ছা, যদি এই ফর্মুলাতে তোমার প্রবলেম হচ্ছে তাহলে আরেকটা ফর্মুলাতে আসি, সেটা হচ্ছে ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি। কি ফর্মুলা স্যার, ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি। ঠিক আছে স্যার, নো প্রবলেম। এরপর কি বলা হয়েছে না ধরো এখানে একটা গাড়ি আছে, এটা হচ্ছে একটা গাড়ি তোমার, ঠিক আছে, এরপর কিছুক্ষণ পরে রেস্টে চলে এলো গাড়িটা,
গাড়িটা চলে আসছে রেস্টে। তাহলে রেস্টে মানে ফাইনাল ভেলোসিটি 0, আর এখানে হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটির ভ্যালু হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা এখান থেকে এখানে থেমে যেতে স্যার কত সময় লাগাচ্ছে? না স্যার 5 সেকেন্ড সময় লাগাচ্ছে। তাহলে যদি আমরা এই ফর্মুলাতে পুট করে থাকি, তাহলে স্যার ভি এর ভ্যালু কত? না ভি এর ভ্যালু হচ্ছে 0 ইজ ইকুয়াল টু ইউ এর ভ্যালু 20 প্লাস এ ইন্টু টি এর ভ্যালু 5। তাহলে স্যার এ ইজ ইকুয়াল টু কত আসছে? না -20/5, তাহলে -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। স্যার মাইনাস কেন আসছে? না যেহেতু ভেলোসিটি কমে যাচ্ছে, বেগটা কমে যাচ্ছে, সেহেতু মাইনাস আসছে। তাহলে এখানে -4, দ্যাট মিনস এখানে মাইনাসটা তো দেওয়া নেই, যেহেতু আগেই বলে দিয়েছে ঋণাত্মক, দ্যাট মিনস অপশন বি মিনস 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইজ ইউর কারেক্ট অ্যান্সার। হলো, চলো নেক্সট। নেক্সট কি বলেছে? না সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ, এটাকে অনেকবার ডিসকাস করেছি আমি এই ক্লাসে, আর এখানে আর ডিসকাস করছি না, ডাইরেক্ট মাথায় রাখবে, সেটা হচ্ছে 76 সেন্টিমিটার অফ এইচ জি, 76 সেন্টিমিটার অফ এইচ জি। নেক্সট নেক্সট কি আছে? না নেক্সট হচ্ছে একটি তড়িৎ বর্তনীর রোধকে যদি দ্বিগুণ করা হয় তাহলে তড়িৎ প্রবাহ কি হবে? না এটাকে একটু মাথায় রাখবে, রোধ মানে হচ্ছে বাধা, যদি বাধা বাড়ে তাহলে তোমার কারেন্টটা কমবে। তার মানে রেজিস্ট্যান্স মানে হচ্ছে রোধ, তাহলে রেজিস্ট্যান্সের ভ্যালু ইনক্রিজ হলে, যদি বাড়লে তোমার কারেন্ট কি হবে? অবভিয়াসলি স্যার কমে যাবে। তাহলে রোধের ভ্যালু হচ্ছে দ্বিগুণ, তাহলে কারেন্টটা কত হবে? হাফ হয়ে যাবে, হাফ মানে হচ্ছে অর্ধেক। তাহলে অপশন বি ইজ ইউর কারেক্ট অ্যান্সার, তাই না? আচ্ছা চলো নেক্সট আসছি Na প্লাস আয়নের ইলেকট্রনিক কনফিগারেশনস। এই টাইপের কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। যতগুলো কোশ্চেন নেওয়া আছে একটা দেখে যাও এই কোশ্চেন, এই এটা থেকে না একটা কিংবা 3 থেকে 4টে কোশ্চেন তুমি পাবেই এখান থেকে, এই জন্যই বললাম মোস্ট ইম্পর্টেন্ট। চল নেক্সট আসি Na প্লাস আয়নের ইলেকট্রনিক কনফিগারেশন। না Na সোডিয়াম, স্যার সোডিয়াম আছে স্যার 11 নম্বরে, তাহলে ইন জেনারেল এর ইলেকট্রনিক কনফিগারেশন হওয়া উচিত 2,8,1। এরপরে বলা হচ্ছে Na প্লাস মানে একটা ইলেকট্রন কমে যাওয়া, প্লাস মানে বাড়িয়ে দাও না, তাহলে একটা ইলেকট্রন যদি কমে যায় তাহলে এর ইলেকট্রনিক কনফিগারেশন হয়ে যাবে 2,8 মানে হচ্ছে 10 মানে হচ্ছে অপশন এ ইজ ইউর কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। একটি মৌলের ইলেকট্রন বিন্যাস 2,8,8,2, তাহলে স্যার টোটাল যদি আমরা যোগ করি তাহলে কত আসছে স্যার? 8 2 16, 17 18 19 20, 20 নাম্বার। তাহলে 20 নাম্বারে স্যার কোন এলিমেন্ট আছে? না হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, অর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। তাহলে কি আছে স্যার? ক্যালসিয়াম আছে 20 নম্বর এলিমেন্ট। এরকম তোমাদেরও পরপর 20টা এলিমেন্টকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? চলো নেক্সট কি বলেছে? না একটি 100 ওয়াট বাল্ব 5 ঘন্টা ধরে চললে বৈদ্যুতিক শক্তি, আচ্ছা বৈদ্যুতিক শক্তির ইউনিট হচ্ছে কিলোওয়াট আওয়ার। কি ইউনিট হয়? না কিলোওয়াট আওয়ার। তাহলে স্যার এখানে ওয়াট দেওয়া আছে, তাহলে ওয়াটটাকে কিলোওয়াটে করতে হবে, তাহলে ওয়াটটাকে যদি কিলোওয়াটে করে তাহলে 1000 দ্বারা ভাগ করতে হবে। আর কি লেখা আছে? না আওয়ার, আওয়ার মানে হচ্ছে ঘন্টা, এটা তো ঘন্টাতে দেওয়াই আছে, তাহলে এটা আসছে 5/10, 5/10 মানে হয় 0.5, 0.5 মানে হচ্ছে অপশন এ ইজ ইউর কারেক্ট অ্যান্সার। এটাকে বলা আছে না কিলোওয়াট আওয়ার, কিলোওয়াট আওয়ার মানে হচ্ছে যে তোমাদের বাড়িতে যেটা মিটার আছে সেই মিটারের বলো না 1 ইউনিট বিল এসেছে, 10 ইউনিট বিল এসেছে, 300 ইউনিট বিল এসেছে, সে 300 ইউনিট মানে হচ্ছে 300 কিলোওয়াট ঘন্টা। ঠিক আছে, চলো নেক্সট। আলোর প্রতিসরণের সময় কোন রাশিটি অপরিবর্তিত থাকে? এটাকে মাথায় রাখবে। কোন একটা লাইটের রিফ্র্যাকশন তার মানে হচ্ছে প্রতিসরণ, কিংবা সাউন্ডের রিফ্র্যাকশন, কিংবা কোনো একটা ওয়েভ, যখন একটা মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে ট্রাভেল করে, ইফ এ ওয়েভ ট্রাভেলস ফ্রম ওয়ান মিডিয়াম টু অ্যানাদার মিডিয়াম দেন এ কোয়ান্টিটি ইজ ফিক্সড। একটা কোয়ান্টিটিকে ফিক্সড রাখা হয়, একটা কোয়ান্টিটি ফিক্সড থাকেই, সেই কোয়ান্টিটিটা হচ্ছে ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে কম্পাঙ্ক। সেই কোয়ান্টিটিটা কি? না সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে কম্পাঙ্ক। বোঝা গেল? চলো নেক্সট আসি। নেক্সট হচ্ছে 19 নম্বর কোশ্চেন। 19 নম্বরের কোশ্চেনে কি বলা হয়েছে? না একটা যদি বিটা পার্টিকেল রিলিজ হয়, বিটা পার্টিকেল রিলিজ হলে কি হবে? না মাথায় রাখবে, যদি বিটা পার্টিকেল কোনো একটা নিউক্লিয়াস থেকে বার হয়ে যায়, সেখানে ভর সংখ্যা এর কোনো রকম চেঞ্জ হয় না, নো চেঞ্জ, বাট প্রোটন নাম্বার সেটা কি হয়েছে? না 1 ইউনিট বেড়ে যায়। সেটা কি হয়? না 1 ইউনিট বেড়ে যাবে, 1 ইউনিট বেড়ে যাবে। দ্যাট মিনস পরমাণু ক্রমাঙ্ক 1 একক বৃদ্ধি পায়। পরমাণু ক্রমাঙ্ক অথবা পারমাণবিক সংখ্যা কি হয়? না 1 একক বৃদ্ধি পায় মিনস অপশন এ ইজ ইউর কারেক্ট অ্যান্সার।
ঠিক, চলো নেক্সট আসি। নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে একটি অবতল লেন্সে যে ধরনের প্রতিবিম্ব গঠন হয় সেটাকে বলো। না অবতল লেন্সের কি রকম দেখতে হয়, না অবতল লেন্সের দেখতে হয় জাস্ট লাইক দিস, লুকস লাইক দিস। ওকে, তাহলে বলেছে অবতল লেন্সের ক্ষেত্রে যে ধরনের ইমেজ ফরমেশন হবে সেটা কি। তাহলে এখানে যদি একটা অবজেক্ট রাখা হয় তাহলে এখান থেকে একটা লাইট রে যাবে, সেই লাইট রেটা ফোকাস দিয়ে পার হবে, ধরো এটা হচ্ছে ফোকাস, তাহলে সেই লাইট রেটা পার হচ্ছে তোমার ফোকাস দ্বারা, মানে এরকম। আরেকটা লাইট রে অপটিক্যাল সেন্টার দ্বারা যদি এরকম ভাবে পার হয় তাহলে এই দুটো লাইট রেসের কোথায় মার্জ করছে, না দিস টু লাইট রেস মার্জ অ্যাট দিস পয়েন্ট। তাহলে এই পয়েন্টে যে ইমেজটা ফরমেশন হচ্ছে সেটা কি রিয়েল, না তো স্যার ভার্চুয়াল। রিয়েল কোথায় হচ্ছে, এখানে আমরা ডটেড লাইন ড্র করেছি, এর ডটেড লাইন, ডটেড মানে ভার্চুয়াল, রাইট। তাহলে কাল্পনিক হচ্ছে, কাল্পনিক মানে অপশন এও পসিবল নয় বিও পসিবল নয়। আচ্ছা ছোট না বড় হচ্ছে, না স্যার স্মল হচ্ছে, স্মল মানে এটা তো পসিবল নয়, তার মানে অপশন সি ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার। বোঝা গেল, চলো অপশন সি ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে আজকে এখান অব্দি থাক, 20টা কোশ্চেন তোমাদের করিয়ে দিলাম, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনগুলো একটাও কিন্তু মিস করবে না, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, বারবার বলে দিচ্ছি আমি। ঠিক, তাহলে আজকে ভিডিওটা এখানে থাক। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দাও। এরপরে চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এইরকমই প্র্যাকটিস সেট নিয়ে। ওকে, বাই বাই, টেক কেয়ার।